বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজে ঘেরা বাগানে থোকায় থোকায় ঝুলছে টকটকে লাল রঙের রসালো লিচু। পাকা লিচুর মিষ্টি ঘ্রাণে ভরে উঠেছে পুরো এলাকা। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবছর লিচুর বাম্পার ফলন হয়েছে। রসালো, সুমিষ্ট ও মুখরোচক ফল হিসেবে আলাদা খ্যাতি রয়েছে সোনারগাঁয়ের লিচুর। প্রতি বছরের মতো এবারও চড়া মূল্যে লিচু বিক্রি করছেন ব্যবসায়ীরা। দেশের গণ্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপেও রপ্তানি হচ্ছে সোনারগাঁয়ের বিখ্যাত লিচু। আমি সোনারগাঁ পৌরসভা পানাম গাবতলী 16 এই লিচু বাগান কিনেছি। মোট 10টি বাগান কিনেছি। 2 মাস ধরে খুব শ্রম দিয়েছি বাগানের মধ্যে। আমাদের লিচু খুব সুন্দর হয়েছে। 5,400 টাকা বিক্রি করছি। আমাদের মতো খুব সুন্দর হয়েছে। আমাদের মাল সব প্রতি বছরই ইটালি, লন্ডন, আমেরিকা এবং থাইল্যান্ড যায়। আমার পাইকার এসে মজুর ভাই প্রতি বছরে আমার তো মাল নেয়। আমার লিচুর মতন লিচু এই সোনারগাঁ কেউ বানাতে পারে না এবং আমার লিচু একটা প্রকার নাই। খুব সুন্দর লিচু। সোনারগাঁর বাগানগুলোতে দেখা যায় চমৎকার এক দৃশ্য। গাছ থেকে লিচু পেড়ে তা পাঠিয়ে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন স্থানের পাইকারি বাজারে। আবার বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীরা ট্রাকে করে নিজেরাই লিচু নিয়ে যাচ্ছেন নিজ এলাকায়। সবকিছু মিলিয়ে সেখানে তৈরি হয়েছে এক উৎসবের আমেজ। বছরের সর্বপ্রথম এটা উৎপাদন হয়, এজন্য পাইকাররা এটা নেওয়ার জন্য অনেক ভিড় জমায়। আর আমরা এটা অনেক পরিশ্রম করে তাদের জন্য প্রস্তুত করি এবং সোনারগাঁ লিচুটা বাংলাদেশের সহ বিভিন্ন দেশে সাপ্লাই হয়। এজন্য সোনারগাঁ লিচুর অনেক চাহিদা। আর এবার উৎপাদনটা মাশাআল্লাহ অনেক ভালো। গত 3 বছরের ক্ষতি পুষিয়ে নেওয়ার মতো একটা সামর্থ্য আল্লাহ পাক সবারই দান করছে। আমি এই মালটা বিদেশে এক্সপোর্ট করি। এখানে ইটালি যায়, লন্ডনে যায়, জার্মানে যায়, সুইজারল্যান্ড যায় এবং মিডল ইস্টও যায় বিভিন্ন কান্ট্রিতে এবং বাংলাদেশও এই লিচুটা এখানে বিক্রিত হচ্ছে। সুস্বাদু। 1 মাস আগের থেকে এই মালটা রিচার্জ করে থাকি এবং প্রত্যেকটা লিচুতে দেখবেন যে একদম পরিষ্কার। এখন আমরা এখানে বাগানগুলা যাচাই বাছাই কইরা এই বাগানগুলো আমরা কিনি। জানা গিয়েছে সোনারগাঁয়ে পর্তুগিজদের আগমনের পর থেকেই প্রথম লিচুর চাষ শুরু হয়। প্রথমে ছোট পরিসরে এর চাষ শুরু হলেও এখন তা ব্যাপকভাবে রূপ নিয়েছে। লিচু ব্যবসা লাভজনক হওয়ায় প্রতিনিয়ত জমির মালিকরা রোপণ করছেন নতুন নতুন লিচুর গাছ। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তারপর মাঝে মধ্যে গ্যাপ হইতেছে, তো এর জন্য একটু কম হয়েছে। আর আমের প্রভাব নাই, লিচুর মধ্যে প্রভাবটা হইতেছে, এর জন্য অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ। আগে থেকে অনেক বড় বড় লিচু হয়েছে। আর আগে একটু অনেক লস হইতো, পোকায় ধরতো। এখন এগুলা পোকার নাই। আমরা অনেক মেহনত করছি, এর জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমাদের কারণ বাজার থেকে আসে, যাত্রাবাড়ি থেকে আসে, তারপর ওনারা এসে পুরা বাগানে নিয়ে যায়, বাগানে একসাথে কিনা নিয়ে যায়। তা আমরা আস্তে আস্তে ভেঙে দিতেছি আর কি। পাকা লিচু বাগানগুলোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বাগানের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন ভ্রমণ পিপাসু পর্যটক। ফেরার সময় কিনেও নিয়ে যাচ্ছেন এখানকার লিচু। উপমা রায়, সোনালী নিউজ।